চেন্নাই সুপার কিংস নাকি জাতীয় দল, আইপিএল নাকি জিম্বাবুয়ে সফর, মুস্তাফিজুর রহমানের বিশ্বকাপ প্রস্তুতির জন্য কোনটি ভালো, এ নিয়ে দ্বিমত রয়েছে খোদ ক্রিকেট বোর্ডেই। এর মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে বোর্ড পরিচালক জালাল ইউনুসের একটি মন্তব্যে। বুধবার গণমাধ্যমে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছিলেন, আইপিএল থেকে মুস্তাফিজের কিছুই শেখার নেই। এমন মন্তব্যকে সেরা রসিকতা বলছেন সাবেক ক্রিকেটার, দেশ সেরা কোচ সহ সাধারণ ক্রিকেট প্রেমীরাও। যদিও দিন দুয়েক আগে বিসিবির আরেক পরিচালক আকরাম খান বলেছিলেন, খর্বশক্তি জিম্বাবুয়ে নয়, মুস্তাফিজের জন্য ভালো হবে আইপিএল। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। সব মিলিয়ে আইপিএলে কাটার মাস্টারের খেলা না খেলা নিয়ে জমে উঠেছে কথার লড়াই। আর না চাইলেও এই লড়াইয়ের মাঝে পড়ে বড় ক্ষতির মুখে মুস্তাফিজ। দুবাইয়ে হওয়া সবশেষ নিলামে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে তাকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস। চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। চেন্নাইয়ের জার্সিতে মাঠের পারফরম্যান্সও রয়েছেন দুর্দান্ত ফর্মে। 5 ম্যাচে শিকার করেছেন 10 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় কাটার মাস্টার রয়েছেন 3 নম্বরে। অথচ আইপিএলে যোগ দেওয়ার আগে ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে নেন মাত্র 2 উইকেট। আর সবশেষ 10 আন্তর্জাতিক টি-20তে তার উইকেট মাত্র 7টি। বিপিএলে ছিলেন নিজের ছায়া হয়ে। অথচ জালাল ইউনুসের যুক্তি, আইপিএল না খেললে সতেজ থাকবেন মুস্তাফিজ। আর বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখছেন অনেকে। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে থাকতে পারেন সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ক্রেগ আরভিনদের মতো ব্যাটাররা। আর 2 মে দেশে ফিরলে মুস্তাফিজ খেলতে পারবেন না পাঞ্জাব, গুজরাট, রাজস্থান ও বেঙ্গালুরুর মতো দলের বিপক্ষে। এবারে এ দলগুলোতে খেলছেন বিরাট কোহলি, জস বাটলার, রাইলি রুশো, ডেভিড মিলারদের মতো ব্যাটাররা। এমন টি-20 স্পেশালিস্ট ব্যাটারদের বিপক্ষে বোলিং করা, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলা যে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হবে, এটা যে কেউ বুঝলেও বুঝছে না বিসিবির কর্তারা। আইপিএল ছেড়ে দেশে ফিরলে প্রায় 50 লাখ টাকা হাতছাড়া হবে মুস্তাফিজের, যা নিঃসন্দেহে পোড়াবে কাটার মাস্টারকে। আবার তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সবগুলো ম্যাচ খেলবেন এমন সম্ভাবনাও নেই। কাজেই তার আয়ের ঘাটতির পরিমাণও বাড়বে। ভালো প্রতিপক্ষ এবং উচ্চ আয়ের সুযোগ সব মিলিয়ে আইপিএলের শেষ পর্যন্ত মুস্তাফিজকে খেলতে দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে। আর তা না হলে আর্থিক তো বটেই, মানসিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন কাটার মাস্টার। রায়হান রাসেল, কালবেলা।